রসুল, যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার, যার মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। লম্বা হয়ে যাবে, হাতে সময় আছে কিনা জানি না। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবার সুগ্রাণ লাগানো ওই সমাজেও নিষেধ ছিল। কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না, এই সুগ্রাণ সে আনে তো আনে কোত্থেকা। আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো, আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই, মনে হয় যেন আমি সুগ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকে জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুগ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? তো আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুগ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। তো বলতেছে, আব্বা আম্মা, সুগ্রাণ শুধু শরীরে না, সুগ্রাণ তো থুতুতেও। বলছে, এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো, নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ ছুটে এসে সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বলছে ওই 3 মহিলাকে বলে ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশা তোর পেটে চলে আসছে। কেন এই 3 জনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন। বলছে এইখানেই শেষ না মা, এইখানেই শেষ না। কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায়া থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, তুই দাঁড়ায়া থাক বোন, আমরা বর্তন ভৈরা নেই, তোরটা ভৈরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন, হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন, কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা, আমি বলতে পারবো না, তুমি জানি কি বলছো। লম্বা উঠা আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বলতেছিলেন যে এইখানে বৈশা পারস্যরা রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন।
দৌড়ে যে কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই, একটু পরে আওয়াজ আসছে গাইগিবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে, পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না। আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন। সাথে সাথে আমার মনে হয়, আমি আমার ভাবনা বলতেছি, যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখা নাও। তারপরে ফিরত দিয়া গেছেন। যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন, উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা ঢুকাও, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা ঢুকাও। আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো প্রতি উত্তর আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। মাঠটা কোলেরটা কোলে ফিরত দিছেন। কোলে নিয়ে আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ মনে হয় চলে আসছিলেন, কানে কানে মনে হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে, নাইলে কাঠের হবে, নাইলে লোহার হবে, নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবো না। আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায়। বলে যখন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চার পায় চকির উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল। চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। শুধু এইখানেই তো শেষ না, যখন হাঁটি হাঁটি পাপা, হায় হাঁটি হাঁটি পাপা, হাঁটতে যখন শিখছে, আমেনা আবার কাঁদতে ছিল। সবাই জিজ্ঞেস করেছে, আমেনা এইবার কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে, বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এইখানে ছেড়া দেয়, ওইখানে ছেড়া দেয়, আর 1-2 কদম হাঁটে, আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে, কালকে আমার সাথে দৌড়াবে, পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে, তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হয়ে লাঠিও ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নেই। আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন। কোরআন মনে হয় এটাই বুঝাইতে চাইতেছে, আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই, যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলিগলি, 2টা বড় মেলা, ওকাজ আর মাজান্না, আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইত। কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে। আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব ঘুরানোর জন্য,
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। সব কিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা। কাবা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকে দেখায়া 4টা তার কাছে পাঠায়া দিল। ওই রসূল আমাদের জন্য আদর্শ, যিনি দুনিয়ায় কোনোদিন, হায় হায়, যাকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন, নিজেকে দেখায়া পাঠাইছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে। যাকে দেখায়া পাঠাইছেন আদর্শ হিসাবে, উনি আমাদের জন্য মডেল। এই ছোট্ট জীবনটাকে গড়ে যাওয়ার জন্য সহজ করছেন, কঠিন না। আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না, আমাকেই মানতে হবে, কাউকে না। কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনা নিয়া বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। নাইলে কোনোদিন এই কথা বলতো না। ফেরনির মানুষ ইমামের পিছে পড়ি আর একাই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সিরাতাল মুস্তাকিম হেদায়েত দিয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয়। কিন্তু আল্লাহ সহজ করছেন, জানায়া দিয়েছেন হেদায়েত আছে তো আছে কোথায়, পাবে তো পাবে কার দুয়ারে। নাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে তো দেখো, হেদায়েতের মালা আমি আল্লাহ নিজে তোমার গলায় পরায় দেব। এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে। 6 বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। এখনো রাবেয়ার বাড়িটা রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে, রাবেয়ার বাড়িও এখনো ইথিওপিয়ায় রাখা আছে। রাবেয়া বসরার মেয়ে না, রাবেয়া ইথিওপিয়ার মেয়ে। সে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে, ইরাকের বসরায় বিক্রি হয়েছিল। বেশি দূরে তো না, সমুদ্রের এই পার আর ওই পার, ওইখানেই তার জীবন কাটছে। যদিও সে বসরি নামে পরিচিত, বসরা হিসাবে পরিচিত, কবর যদিও তার বসরা, কিন্তু বাড়ি তার বসরা না। তার জন্মস্থান তো ইথিওপিয়াতে, এখনো ঘরটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, ইচ্ছা ছাড়া কাঁদতে হয়। চোখ যেন নিজে নিজে কাঁদে, ভিতর থেকে চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়। কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়েছে। কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়ার দাফন হয়েছে। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে, রাবেয়া পুরান কাফন কোথায়? বলছে ওটা তো বহুত আগে খুলে ফেলছে। নূরের লেহেঙ্গা আল্লাহ পড়ায়া দিয়েছেন, যার গেরি হলো 3 কিলোমিটার। নূরের লেহেঙ্গা পড়ায়া দিয়েছেন আল্লাহ, ওটা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ দেখেন না আজকেও, কসম খোদার। ইথিওপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেন নাই, ফরমা দিয়া বানান নাই। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না, বানায় নিতে হয় লম্বা লম্বা পাও। কে বানাবে ফ্যাক্টরিতে জুতা? অর্ডার দিয়ে বানায় নিতে হয়। কিন্তু রাবেয়া তো ছিল, তো এরকমই ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তো কেমন ছিল? আজকে ওনার ঘরটা রাখা আছে, যেই ঘরে ওনার জন্ম। আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগে গাড়িতে। যান, অ্যাড্রেস নিয়ে যান, আপনিও দেখা আসেন। যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হবে না। এটাই সত্য। ফেনীর মানুষ এই ছোট্ট জীবনটাকে গড়ে যেতে হবে। ওটার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি বাধ্য, আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায়? কিন্তু না, আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। বেশি স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো পেশায়
যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি, কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি। হায় 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 হায়, এটাই সত্য। আজকে আমরা উন্নত, কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে লাইফ নাই। জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই। কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব, তা আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিছেন। এক হাদিসের অংশ আছে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহর রাসূল কনসিডার করছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, একটা সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি মানতে পারি, ওই আদর্শের উপরে নিজেকে যদি উঠাইতে পারি, 100 ভাগের 10 ভাগ, ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝরাইতেছেন, আজও কিয়ামতের দিনও যিনি চোখের পানি ঝরাবেন। যাবেন মাকামে মাহমুদে বটে, কিন্তু মাকামে মাহমুদে বসবেন না, চেয়ারে হাত রাখবেন, শুধু বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বলছে আমি বসবো না। বলে কেন? বলে তাইলে 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? 3 জায়গায় আল্লাহ রসুল ছুটবে, হাউজে কাউসার, মিজানের ওইখানে আর পুলসিরাতের ওইখানে ছুটতে থাকবেন। হাউজে কাউসারে আসবেন, নিজের হাতে উম্মতকে পানি পান করাবেন। কেমন হবে ওই দৃশ্য? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার পাড়ে থাকবেন, ভরা দিবেন পেয়ালা, উঠায়া দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবেন আল্লাহ রসুলের হাতে। আল্লাহর রসুল উম্মতকে পান করাবে আর বলবে, লা তাজমান বা ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। আবার ছুটবে মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে সামনে, ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, আর আপনি তো ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে। তারপরে ছুটবেন পুলসিরাতের ওইখানে, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটাকে উঠাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঠটিটাকে উঠাবে, ছুটবে, গোডাউন থেকে উঠাবে, মাথায় করে নিবে, আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করায় দিবে। 3 জায়গায় দৌড়াবে। হায় হায়, যেই দিন জিবরিলের মতো মানুষ চিৎকার দিবে। আমি রিওয়ায়াতের শেষ অংশ বলতেছি, যখন জাহান্নাম টাইনা নিয়ে আসা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও দুজক হাত থেকে ছুটবে, আর কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবার মাটিতে আর পড়বে আর বলবে, রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবে আর চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি। নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, হাসান হোসাইনের নামও নিবে না, যার সাথে এতটুকু ভালোবাসা। একদিনের কাহিনী না বললেই নয়। হাসান হোসাইন এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? তা আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিয়েছেন, আমি উত্তম। তো 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? নানা জান জবাব হয় নাই।
কয় তাইলে উত্তম কে? কয় আমরা দুই ভাই। কয় কি কইরা? কয় আমাদের আব্বাকে চিনেন? তো বলছে বলো। তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। তো আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে বলো। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম? পারবেন? কয়জন বলতে পারবেন এখানে? নামই জানে না। আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা জান মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। এরকম কলিজার টুকরা তার নাম নিবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে তো উম্মতি উম্মতি বলে ছুটতে থাকবে। ওই রসুলের আদর্শ দিছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য। পার্সেন্টেজ কতটুকু? 10% যদি আজকে উম্মত নবীর ক্যারিয়ারের উপরে ওঠে, আদর্শের উপরে ওঠে, নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে, তাইলে কামিয়াব। এই জীবন গড়া হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে তো পরিচয় নিয়ে যাবে, পরিচিতি নিয়ে যাবে, ইজ্জত নিয়ে যাবে, সম্মান নিয়ে যাবে। হায় হায় সালাম কওলাম মির রব্বির রহিমের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত সালামের মালা পরাবে, জীবন গড়া হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বাস্তবায়িত হবে। ফেরেশতা চোখে নামতে দেখবে, সান্ত্বনা দিতে দেখবে। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, ফেরেশতা সান্ত্বনা দিবে, অভয় দিবে। এটাও বলবে দুনিয়াওয়ালারা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত। হায় করুণা ঈশা তো আরো দেখায়া দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া। ঢাকা শহরে আছে, হয়তো ফেনীতে পাওয়া যাবে না, 2020-এ মারা গেছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না। আবার এমনও আছে না কবরস্থান চিনে না, কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে। শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসবো না, বাবা করুণায় মারা গেছে, সৎ কাজটা আপনারা করে দিয়েন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে। হায় হায় এখনো নেটে আছে একজন ইমাম, 3 জন মুক্তাদি, 4 জন মিলা জানাজার নামাজ পড়াইছে, 4 জনই কবরে নামায়া দিছে। ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন, ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়ে জানা যায় সে তো পড়াইতে পারত, এত টাকা রেখা গেছেন। কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে। ফেরেশতা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয়। ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখা না দেখ, হয়তো কবর পর্যন্ত দিবে, আর আগে না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতে তোমার সাথে থাকব। এই উম্মতের বয়সের অনেক দাম। 40-এ যখন পা দেয় তো এই উম্মতের 2-3টা রোগ আর হয় না। 15 থেকে নিয়ে 40 পর্যন্ত যদি এই উম্মত আল্লাহ আল্লাহর রাসূলকে মানা অবস্থায় পা দিল 40-এ, তো 3টা কঠিন রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। 70-এ যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যাক, এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আসো। 80-তে যখন পা দিবে, ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা, 80-তে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাহ লেখো না, কেননা 70-এর উপরে পার হয়ে গেছে, তো ভালোবাসা আটটু বেড়ে গেছে, ঠিক না? আরে হইল নাকি? গুনাহ লেখো না, গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, 90 বছর বয়সে পা দিয়া ফেলছে, তা আল্লাহ বলে আগে পিছের গুনাহ রাখো না। এটা কি ভালোবাসা? ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে, আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ বলে পিঠে লেখা দাও, এটা আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন,
এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাসেন? আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি। এই জন্যই আবারও বলতেছি, আমাদের জীবনটা অতি অতি আমরা দোনো দিক থেকে ভালোবাসার পাত্র। দোনো দিক থেকে, দোনো দিক বুঝেন? আল্লাহর পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র, আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র। চলেন একটা হাদিস মনে উঠলো, শুনাই। যদিও কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না, কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না। আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না। হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমাদেরকে এর জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে। ওই স্টেজে আমরা দাঁড়াবো, ওই স্টেজে দাঁড়াবো আমরা। আমি তো এক ডজন অনেক দেখাইতে পারি, কিন্তু আমি জানি না ওলামারা আমার সাথ দিবে কি দিবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে। কেননা কোরআন বলে সুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো, তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলে, সবাইটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে, যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন, তাহলে তো আমি তো লজ্জিত হয়ে যাব। কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে যদি নিতে দেই, তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে, বন্ধু ওয়াদা, আপনার চেহারা আমি লজ্জিত করব না। বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব। আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। জীবনটা আমাদের অতি অতি আমরা দুনো দিক দিয়ে ভালোবাসার পাত্র। আমি কি বুঝাইতে পারলাম? দুনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র। বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি। তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, সুরক্ষিত করো। তোমাদের কাছে এটা দাবি, সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটাকে। কেননা সুরক্ষিত করা, হেফাজত করা আমাদের প্রত্যেক নর নারী, যুবক বৃদ্ধ সবার কাছে আল্লাহর দাবি হলো। বাচ্চার কথা ভিন্ন, পাগলের কথা ভিন্ন, বাকি সবার কাছে আল্লাহর দাবি হলো এই ছোট জীবনটাকে সুরক্ষিত করো, যেটাকে হেফাজত বলে। যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে যে জীবনটাকে, কসম খোদা, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রাসূল যে আমাদেরকে ভালোবাসেন, যে সুরক্ষিত করবে, সে যেন এই ভালোবাসার মূল্য দিল। মূল্য শুধু নিজের মূল্য অর্জন করলো না,
সে যেন এই দুজনের ভালোবাসার মূল্য দিল যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই জন্য আমি আমার জীবনটাকে সুরক্ষিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন, দুজনেরই দাবি আমাদের কাছে যে এই জীবনটাকে সুরক্ষিত করো। সত্য এটাই যে সুরক্ষিত করা যাবে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার যেরকম মূল্য হবে, এরকম যে সুরক্ষিত করা যাবে সেও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে বড় মূল্যের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র। নাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না। কেমন মূল্যায়নের পাত্র, হায় কেমন মূল্যায়নের পাত্র। একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর রাসূল বলেন তোমরা কেমন মূল্যায়নের পাত্র হবে একটু শুনো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে স্বাগত জানাবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে বটে, দেখবে, কিন্তু আমাদের মতো সর্বপ্রথম দেখবে না। আমরা তো জান্নাতে ঢুকার আগে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের ইস্তেকবাল করবে। তাইলে একটু ভাবেন কেমন মূল্যায়ন, যে আল্লাহ গেটে আমাদেরকে স্বাগত জানাবে। নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কেমন মূল্যায়ন, কেমন মূল্যায়ন। আল্লাহ নিজেই বলতেছে আল জান্নাতু মুহাররামাতুন, জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম, সমস্ত উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদি না ঢুকবে। আমরা যতক্ষণ পর্যন্ত না ঢুকবো কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। চাই জান্নাতের ফয়সালা তার জন্য যতই হোক না কেন তাকে অপেক্ষা করতে হবে, এটাই আল্লাহর ঘোষণা। তাহলে পাবেন আমরা কতটুকু মূল্যবান। বিদায় আসেন এই সম্মেলন থেকে, আমার পরেও তো বক্তারা আসবে, কথা ওনারাই শোনাবে। আমি যদিও ওয়াদা ছিল চলে আসছি, বহু দূর থেকে ঢাকা আসছি, ওইখান থেকে এখানে আসছি, শরীর যদিও এখন অনুমতি দেয় না। এই মজমার থেকে, সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা কিন্তু ছোট, অতি ছোট। আর ছোট কেন এটা আমি দেখাইলাম যে আমরা আল্লাহর বড় প্রিয় পাত্র, আল্লাহর রাসূলের বড় প্রিয় পাত্র। বিদায় আল্লাহ আল্লাহর রাসূল চান যে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি, যুবক যৌবনকে সুরক্ষিত করুক, নারী নারীত্বকে সুরক্ষিত করুক, পুরুষ পুরুষত্বকে সুরক্ষিত করুক, গরিব দারিদ্রতাকে সুরক্ষিত করুক, যে যে অবস্থানে আছে সে নিজেকে সুরক্ষিত করুক। কেননা আমরা দুই দিক থেকে প্রিয় পাত্র। আল্লাহ চান না যে আমরা কিয়ামতের দিন প্রিয় পাত্রের উল্টাটা না হই। এই জন্য আল্লাহ চান আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। কিন্তু সুরক্ষিত সহজে কিভাবে করব? কিভাবে সহজে সুরক্ষিত করব? প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? যুবক কিভাবে করবে? নারী কিভাবে করবে? পুরুষ কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক অবস্থানওয়ালা, পেশাওয়ালা, বাসাওয়ালা, রংওয়ালা, কালারওয়ালা, প্রত্যেক ব্যক্তি কিভাবে সুরক্ষিত করবে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা শিখাইছেন যে আমরা কিভাবে সুরক্ষিত করব। এই জন্য আমি দুই চারটা দেখাইছি আপনাদেরকে। এটাও কিন্তু সুরক্ষিতর একটা। যদিও এই মজমায় কেউ নাই যে প্রতিদিন এক খতম কোরআনের নিয়াতে 3 বার সূরা ইখলাস পড়ে, এরকম কয়জন আছি আমরা এখানে? প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় আসুক, এই নিয়তে ডেইলি সূরা ইখলাস 3 বার পড়ি, এরকম কয়জন আছে? আমার কথা বোঝেন, তারপরে হাত উঠায়েন।
প্রতিদিন পড়ি, প্রতিদিন কন্টিনিউ আমি ডেলি পড়ি, এই নিয়তে যে কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ডেলি এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় নিতে চাই। এই নিয়তে আমরা কয়জন পড়ি? এটাও কিন্তু জীবন গুছানের, সুরক্ষিত করার একটা পন্থা আল্লাহ দিয়েছেন। একটু আগে দেখাইলাম না নামাজ, যে ফরজের ঘাটতি এই উম্মতের না থাকুক, কেননা ফরজের ঘাটতি যদি থাকলো তাহলে আর জীবনটা গুছানোর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ঘাটতি কিভাবে পূরণ হয়, কেননা আপন জনের ঘাটতি যদি পুরা না হইলো তাহলে কিয়ামতের দিন কেউ বলেও তো ফেলতে পারে যে লেবেল লাগায় তো দুনিয়াতে পাঠাইলেন খায়রা উম্মা। এখন তো আমরা দেখি ফরজ পুরাটাই নাই, পুরাটাই খালি, এদেরকে খায়রে উম্মতের লেবেল লাগায় পাঠাইলেন, ফরজের পুরা পুরা ঘাটতি। তো আল্লাহ ওটাকে পূরণ করার জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ চান না, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। আর নবী আসছেন, চলেও গেছেন, আমাদেরকে শিখায় গেছেন, শিখায় গেছেন, আদর্শ দিয়া গেছেন। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিয়া বুঝাইতে চাইতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো আল্লাহকে ভালোবাসো। প্রমাণ কি? তো আল্লাহ প্রমাণও বুঝাইয়া দিতেছেন আমাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা, যেটা অতি ছোট, দুই দিক দিয়েই আমরা মহব্বতের ভালোবাসার পাত্র, আমি এটাকে সুরক্ষিত করতে চাই। আল্লাহ আল্লাহর রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে। নাইলে বড় ব্যথা পাবেন, কিন্তু বড় ব্যথা। কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহর রাসূল কত বড় ব্যথা পাবেন, যেই ব্যথার পরে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলবেন, কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে দিবেন, বড় ব্যথা পায়, কিন্তু বড় ব্যথা, বড় ব্যথা পাবেন। হাদিসও আছে, হাউজের কাউসারের কাছে যাবেন, পানি পান করার জন্য যাবে, কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে, দেখা চেহারা দেখে এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে, সুলকান সুলকান লিমান কাইয়ারা বাদি। অথচ যে রাসূল উম্মতকে এত ভালোবাসতেন, আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য জানি না যে আল্লাহ রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন। নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলতেন না। রাউফ এটা আল্লাহর সিফাত, রহিম এটা আল্লাহর সিফাত। আল্লাহ দুটোটা বন্ধুকে দিয়া দিয়েছেন, কতটুকু উম্মতকে ভালোবাসতেন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রাসূলের মানার মাধ্যমে, এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব। কি রাজি? ওয়াদা পাক্কা? কিন্তু কিন্তু এটা শিখতে হবে, তাইলে আল্লাহর রাসূলের আদর্শ শিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন, এইখানেও একটা প্রশ্ন আছে, আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো, তো পারবো কি করে? এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা তো আল্লাহর রাসূল কমায় দিয়েছেন, আল্লাহ কমায় দিয়েছেন বন্ধুর মাধ্যমে। তো আল্লাহর রাসূল বলেন, লাউ উমিলা উশরা মা উনসিলা বিহি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও কইরা দেখাইতে পারো, তো আল্লাহ তোমাদেরকে 1-10
10-এ 100 নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করায় দিবে। আরো নিচে নেমে আসছেন, বলছে শোনো 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 শোনো, যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো, ঈমান যদি নিখুঁত হইলো, 100 ভাগের 10 ভাগও যদি না পারলে, একটা সুন্নত ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই সময় চতুর্দিকে ফিতনা আর ফাসাদ চলতে থাকবে, যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেমন ফিতনা আপনি ভাবেন, কেমন ফিতনা। একটা উদাহরণ, কারো বিরোধিতার জন্য না, উদাহরণ। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে, কেমন গুটগুটে ফিতনা। ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষকে কি বলে? বানর বলে, বানর, বান্দর, ঠিক না? সবচেয়ে দুষ্টটারে কি বলে? হ্যাঁ, তাহলে কেমন বড় ফিতনা, কেমন গুটগুটে ফিতনা। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলেও ঘোষণা দিলেন, কেমন ফিতনার শিকার। যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট, বানর, নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে, আমি বানর। মানে বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলতেছে এরকম ফিতনার সময় যে একটা সুন্নতকে ধরা ঈমানের সাথে কবরে আসবে, আল্লাহ তাকে 100 শহীদের মালা পরায়া স্বাগত জানাবে। তাহলে আসেন আজকে ওয়াদা করি, শুধু মুখে মুখে ভালোবাসা বললে হবে না, ঠিক না? তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য হবে, মুহ মে শেখ ফরিদ বগল মে। মানে আপনাদের সিলেটে এই প্রবাদ বাক্য নাই, ঠিক না? মুহ মে শেখ ফরিদ বগল মে কি, মুখে তো শেখ ফরিদ বলে, বগলের মধ্যে ইট রাখা। একটা প্রবাদ বাক্য আছে, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। এরকম যেন না হয় যে মুখে তো বলি নবীকে মহব্বত করি, কিন্তু বাস্তবে প্রদর্শন করি না। তাইলে আমারও এরকমই হবে যে আমি মুখে তো শেখ ফরিদ বলি, কিন্তু বগলে ইট নিয়ে দাঁড়ায় আছি, পাইতে দেরি, মাথায় মারতে দেরি করবো না। আমাদের দোষও এরকমই হবে। বিদায় আসেন, জীবনটা অতি ছোট, দুই দিক থেকেই আমরা প্রিয় পাত্র। এটাকে সুরক্ষিত করা দোনোজনের পক্ষ থেকে দাবি। আর সুরক্ষিত কিভাবে করব? এটার জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শ। আসেন শিখবো তো পাক্কা। কার কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কার থেকে? হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে। এখন তো হক্কানি আলেম দেখানোর সময় আমার নাই, নাইলে আপনাদেরকে বুঝায় বলতাম যে হক্কানি আলেম কারা। এদের কাছ থেকে শিখেন। হ্যাঁ, এদের কাছ থেকে শিখেন। কিতাবে আছে হক্কানি আলেম কারা, এই জন্য কিতাবে নিষেধ করছে, লা তাজলিসু ইনদা কুল্লি আলেম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যারা ডাকে তোমাদেরকে, এরা হলো হক্কানি আলেম। এদের কাছ থেকে শিখো, নবীর আদর্শ শিখো। কেননা দুনিয়াটা ছোট হয়ে আসতেছে, কার মৌত কখন হবে। কেননা কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলছেন, মানুষের অপমৃত্যুর হার বেড়ে যাবে। হার, অপমৃত্যু বুঝেন? হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। এই জন্য হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন। এটাও একটা বাগান, হক্কানিয়াতের একটা বাগান হলো এটা। জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ, এটাও একটা বাগান। এরকম সিলেটে হাজারো বাগান আছে, হাজারো, একটা দুইটা না।
সিলেট বোর্ডালারা বলতে পারবে কত বাগান আছে সিলেটে। সিলেট বোর্ড যেটা, এরা বলতে পারবে ছোট বড় কত বাগান আছে সিলেটের ভিতরে। এদের কাছ থেকে শিখি, একটা সুন্নত হলো নিজের সম্বল বানাই। আমি তো যুবকদেরকে বলি যে তুমি জীবনে একবার হলো চুল কাইটা নিজের কাছে রাখো, কিয়ামতের দিন যখন দেখা হবে তো বলার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। হাত পাতার সুযোগ হবে। আর যদি একদিনও না কাটলো তো হাত পাতবে, তো পাতবে কি করে, ঠিক না? কি হ্যাঁ কি বলেন, কি করে হাত পাতবে? এই জন্য তো আমি বলি আসেন হক্কানি আলেমদের থেকে শিখি। আর সবচেয়ে বড় কথা যেটা একের ভিতরে 100, আজকের থেকে নামাজ কেউ ছাড়বে না। ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করব না। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি কইরা, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে বন্ধু ওয়াদা আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। তো আমরা আল্লাহর বড় কাছের, বড় মহব্বতের, এই জন্য আমাদের বয়সটা খুব কম, কেননা আল্লাহ চান না এই উম্মত বেশি ক্লান্ত হোক, কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। যত বেশি দিন থাকবো তত বেশি কি 950 বৎসর নূহ আলাইহিস সালাম ছিলেন, তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি 950 বৎসর রাত দিন দাওয়াত দিছি। এটা একটা ক্লান্তি না? না পরিশ্রম? না, বিশাল পরিশ্রম। 950 বৎসর টানা রাত দিন। তা আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে, আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পেয়েছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিচ্ছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি।
যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাঠটিও দিলেন বড়। গাঠটি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন দুই একটা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন? কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল? মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না? হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বছর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায় দিলাম ফরজ। এক রমজান পড়লে সারা বছরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না। চলেন 90 জন না হোক, শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাইতো পাওয়াটা সম্ভব না, কেন কোরআনই তো পড়তে পারে না, খতমের সওয়াব কোত্থেকে পাবে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো আর না পারো, খতমের সওয়াবের থেকে তুমি বঞ্চিত হও, এটা আমি আল্লাহ চাই না। আর এটা ভালোবাসা, এটা বুঝায়ও না যে তুমি খতমের সওয়াবের থেকে বঞ্চিত হবে। বিদায় আল্লাহ সূরা ইখলাস দিবেন যে একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা, খতমের সওয়াব মিললো না? মিললো না? মিলছে? সত্য তো? পাক্কা? এটা আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিবেন।
ইখলাস দিছেন, সূরা ইখলাস দিছেন, নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন। কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন, সবাই বলছে পড়বে কি কইরা, তাও 50 ওয়াক্ত কি করে পড়বে এরা? তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন, কমায় নিয়ে আসেন। তা আমাদের নবীজির কথা বুঝে আসছে, তিনি যা কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আনছেন তখনও উনি বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না, আপনার উম্মত পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়বে না, আপনি আবার কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে পড়বে না, লজ্জার দিকে তাকায় লাভ নাই, জান কমায় নিয়ে আসেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে, কমায় নিয়ে আসেন। আল্লাহ ভালোবাসে, এই জন্য কানে কানে বইলা দিছে 5 ওয়াক্ত নিয়ে যান, আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই কিন্তু আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় আমাদেরকে, যদিও আমরা পড়ি না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু লম্বা হবে না, শর্টই হবে, অল্প কথা হবে, অল্প। আমাদের জীবনটা অতি ছোট, অতি। তুলনা দেখাইলাম আমি, 950 বৎসরের সামনে 60-70 বৎসর, এটা অতি ছোট, অতি। কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন, এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন, অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। মানুষ কোনোদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না, যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, ভালোবাসার পাত্র ক্লান্ত হোক, এটা মানুষ কখনো চায় না। যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে? এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায় দিচ্ছেন। আমাদের বয়স, ভালোবাসার লিস্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, মানুষের একটা মনও তো আছে না, আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চাইছিলেন মনে হয়, যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে যায় সিধা জান্নাতের উপর। 60-70 বৎসরও আমাদেরকে বেশি দিয়া দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, বারবার বলছেন তোমাদের বয়স কম 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 কম, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বৎসর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই, আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন। কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন না। আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মত 1.25 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো না, তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন, তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আসারি সুজুদ,
তো আল্লাহ রাসূল উপমা দিয়ে বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয় বা এতটুক জায়গা যদি তার সাদা হয় তো তোমরা চিনবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোন উম্মত, কোন নবী রাসূল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতোয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বলে ফেলবো? হ্যাঁ জিও, বুঝেন? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া। প্রমাণ দিমু? হ্যাঁ, এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার চায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝা গেল এইটা আর এটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না। মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রাসূলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো।